বিশ্ব এখন দাঁড়িয়ে আছে এক ভয়াবহ বিপর্যয়ের একেবারে কিনারায়। এমনই সতর্কবার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। 18 জন সাপ্তাহিক ব্রিফিংয়ে ইরান ইসরায়েল চলমান উত্তেজনা প্রসঙ্গে তিনি বলেন, ইরানের পারমাণবিক অবকাঠামোতে ইসরায়েলের প্রতিনিয়ত হামলা বিশ্বকে বিপর্যয় থেকে মাত্র কয়েক মিলিমিটার দূরে নিয়ে এসেছে। এদিকে ইসরায়েল ইরান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার কূটনৈতিক যোগাযোগ চলছে বলে জানিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেয় তবে পুরো মধ্যপ্রাচ্য ভয়াবহভাবে অস্থিতিশীল হয়ে পড়বে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ দাবি করেছেন, ইরানে হামলা চালিয়ে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা সদর দপ্তর ধ্বংস করে দেওয়া হয়েছে। দেশটির বিভিন্ন অঞ্চলে ধাপে ধাপে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানান তিনি। ইসরায়েলের বিমান বাহিনী জানিয়েছে, তারা এখনও তেহরান অঞ্চলে ইরানি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েই যাচ্ছে। সংকটময় এই পরিস্থিতিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফোনে কথা বলেছেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে। তারা এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দিয়েছেন। মধ্যস্থতার জন্য রাশিয়ার প্রস্তুতির কথাও জানিয়েছেন পুতিন। এদিকে ইউরোপিয়ান কাউন্সিল অন ফরেন রিলেশনসের বিশ্লেষক এলি জেরান মায়ে সতর্ক করে বলেন, যদি যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালায় তা সরাসরি যুদ্ধ ঘোষণার শামিল হবে। তিনি বলেন, একবার প্যান্ডোরার বাক্স খুলে গেলে পরিস্থিতি কোথায় গিয়ে ঠেকবে তা কেউ জানে না। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে এই উত্তেজনা যে কোনো মুহূর্তে বিশ্বব্যাপী এক ভয়ঙ্কর সংঘাতে রূপ নিতে পারে। ফারদিন সানি, দেশ রূপান্তর।